আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদেরকে সবাইকে জুমার নামাজের শুভেচ্ছা জানাই। আজকের এই দিনে আসুন আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করি এবং আগামী 12 তারিখের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, সেই জন্য আল্লাহ বিশেষ সহায়তা কামনা করি। আর আমরা নিজেদের সুবিবেচনা প্রয়োগ করে যাতে করে একটি চমৎকার সরকার গঠনে সহায়তা করতে পারি, সেই জন্য আমাদের ভোটাধিকার প্রয়োগ করি। কোনো প্রকার সংকীর্ণতা নয়, কোনো রকমের ধোঁকা প্রতারণার শিকার না হয়ে সৎ, দেশপ্রেমিক, যোগ্য, নির্ভীক, সাহসী, প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল এমন এক ক্যাবিনেট গঠন করি যাতে করে দেশকে তারা অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। কোনো সংকীর্ণতা যেন আমাদেরকে আর কবজা করতে না পারে, আমাদেরকে প্রলোভিত করতে না পারে। আসুন সেই প্রার্থনা আল্লাহর কাছে আজকে পবিত্র জুমার দিনে করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, যেন বাংলাদেশ যার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই সমস্ত লোকদেরকে নির্বাচিত করতে পারি। যদি এবারের নির্বাচনে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই, তাহলে এই ভুল সিদ্ধান্তের পরিণতি কতটুকু ভয়াবহ হবে সেটি আগামী দিনেই বোঝা যাবে। তবে যদি কেউ ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে সেই ভয়াবহ পরিণতির জন্যে আমাদেরকে কোনো দায়বদ্ধ করতে পারবেন না। সুতরাং আপনারা এ ব্যাপারে সচেতন থাকুন। সবাইকে মনে রাখতে হবে, এদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। যারা দারিদ্র্য সীমার সামান্য উপরে বসবাস করে, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তারাও কিন্তু বিজ্ঞানের এই যুগে, প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে খুব একটা ভালো পজিশনে আছে, কথা বলা যায় না। আমাদের দেশের মতোই অর্ধশিক্ষিত বা অশিক্ষিত লোকজন আমাদের সাথে অনেক ভালো আছে অনেক দেশে। আর শিক্ষিত লোকরা তো ধরাছোঁয়ার বাইরে উঠে গেছে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আসুন আমরা সুবিবেচনা প্রসূত আমাদের ভোটাধিকারগুলো প্রয়োগ করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।